পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন পাওয়ার 2 দিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রবিবার এক ঘোষণায় কেজরিওয়াল বলেন, 2 দিন পর আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করব। জনগণ ভোটে নির্বাচিত না করার আগে আমি আর এই চেয়ারে বসবো না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রবিবার বিকালে পার্টির বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কেজরিওয়াল বলেন, কয়েক মাসের মধ্যে দিল্লিতে নির্বাচন। আমি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। এখন আমি জনগণের দ্বারে দ্বারে যাব। তারা রায় দিলেই আমি আবার মুখ্যমন্ত্রী হব। কেজরিওয়াল আরও বলেন, আমি জনগণকেই জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ? আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দেবেন। 2 দিন আগেই দীর্ঘ 6 মাস কারাভোগ শেষে ছাড়া পান কেজরিওয়াল। এমন সময় তার পদত্যাগের সিদ্ধান্তকে হতবাক সবাই। অশান্ত মণিপুরে এবার মন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। শনিবার রাতে উখুরাইলে হামলেইং খং এলাকায় রাজ্যের পশুপালন ও পরিবহন মন্ত্রী খাসিম ভাসুমের বাসভবনে বোমা বিস্ফোরণ ঘটে। যখন বিস্ফোরণটি ঘটে তখন ক্ষমতাসীন বিজেপির জোট অংশীদার নাগা পিপলস ফ্রন্ট এর মুখ্যমন্ত্রী খাসিম তার বাসভবনে উপস্থিত ছিলেন না। উখরুল থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি ইতিমধ্যেই অস্থির মণিপুরে উত্তেজনা বাড়িয়ে তুলছে। রাজ্যে 24 ঘন্টার সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে জেএসি বা জয়েন্ট অ্যাকশন কমিটি। মর্মান্তিক কাকওয়ামা নরওয়েম লেককাই ঘটনার প্রতিক্রিয়ায় গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটি শনিবার মধ্যরাত থেকে 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। কাকওয়াতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে একটি মৃত শিশুর জন্মকে কেন্দ্র করে সিংজামেই থানা হামলা চালায় উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, শিশুটির মা সঞ্জিতা দেবীর বাড়ির কাছে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের জেরে তার গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। 11 সেপ্টেম্বর রাতে কাকওয়াতে তার বাড়ি থেকে মাত্র 20 ফুট দূরে একটি টিয়ার গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণ পরে 9 মাসের অন্তঃসত্ত্বা সঞ্জিতা দেবী বিপজ্জনকভাবে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও চিকিৎসকরা তার অনাগত সন্তানকে বাঁচাতে পারেননি। সঞ্জিতা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। অনাগত শিশুর মৃত্যু রাজ্য জুড়ে ব্যাপক ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা ইন্দো মিয়ানমার হাইওয়ে সহ প্রধান সড়ক অবরোধ করে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জনতা পুলিশের মধ্যে দিকে পাথর ছুঁড়েছে। জবাবে বিক্ষোভকারীদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অস্থিরতার জেরে সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। একাধিক অ্যাম্বুলেন্সকে ভিড়ের মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেলেও কোনো বিক্ষোভকারী আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইম্ফলে এমন একটি শহর যেখানে 2 দিন কিছুটা শান্তি বিরাজ করলেও নতুন করে আবার অশান্তি শুরু হয়। গত বছর 3রা মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল তা গত বেশ কয়েক মাস ধরে এরকমই বন্ধই ছিল, কিন্তু চলতি বছর সেপ্টেম্বরে গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয়। গত 10 দিনে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যাচ্ছে।